এখন তারাপুর বাঁধে এসেছি। নদীর কাছে এখন নৌকায় উঠবো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা ভালো আছেন। আমরা এখন তারাপুর বাঁধে এসেছি। আর এখানে এটা হচ্ছে গঙ্গা। গঙ্গার মধ্যখানে একটা দ্বীপ আছে, আর দ্বীপের ওপারেই আবার গঙ্গা। মধ্যখানে একটা, মাঝখানে একটা বড় দ্বীপ হয়ে গেছে। ওই ওখানে গিয়ে শেষ হয়েছে দ্বীপটা। কোন দ্বীপ শেষ হয়েছে? দ্বীপ নয়, দ্বীপ। কোন দ্বীপ শেষ হয়েছে? এই যে এটা একটা দ্বীপ, বড় দ্বীপ। আবার দ্বীপের আইল্যান্ড, হ্যাঁ, দ্বীপের মাঝে আবার কি সুন্দর কলারও চাষ হয়েছে। এটা তাহলে কার জমি? কারণ না খাস। এটা কই রাস্তা দিয়ে ওই রাস্তা আছে। ওখানে গিয়ে বাড়ি বানানো যাবে। ওই 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 ওইটা এইটাই দুটোতেই আছে বাড়ি, দুটোতেই থাকে। তাহলে আমরা একটা বাড়ি বানিয়ে নিই এখানে। ওইখানে হ্যাঁ, ওই নৌকাটা টিন দিয়ে বানিয়েছে। দেখ, ডিঙি ওটা, নৌকা না, ডিঙি। টিন দিয়ে বানানো ডিঙি। তাহলে আমরা আগে আগে যাবো। এটা বাঁধ। কোনটা বাদ? বাঁধের উপর দিয়ে যাচ্ছি। যেটা দিয়ে আমরা যাচ্ছি সেটা বাদ। সেটা বাঁধ। ডান দিকে দেখো কেমন সুন্দর। এখানে দ্বীপটা শেষ হচ্ছে, ওইদিকে গঙ্গার সঙ্গে মিশে যাচ্ছে। এই সাইডে পুকুর, এই সাইডে নদী। ওই সাইডে পুকুর, এই সাইডে নদী। ও পাম, নিচে একটা বাঁধ আছে, বাঁধের নিচে। এখান থেকে জল নিয়ে গিয়ে সেচ করে। আচ্ছা, এখান থেকে চাষ করে। এই যে বাঁধের নিচে একটা পাম্প। এসব চাষ করে, কলার চাষ করেছে। এই যে এই দিকটা দেখো, এই দিকটা কলা গাছ। এই যে শেষ হয়ে গেছে। এখানটা কেমন হয় মাটিটা একটু দেখেছো, যে সমুদ্রের মতো ওই জায়গাটায়। হ্যাঁ, চর, নদীর চর ওটা। এই যে এখানে চর বাঁধছে। কলা গাছ। এখানে এসে জল, যত মাটি পড়ে আছে সব জমছে এখানে। এদিক দিয়ে আমরা সব দূর করে নেমে যাবো। কেমন নির্জন হয়েছে জায়গাটা। এটা জায়গাটা কি? কৃত্তিবাস, তারাপুর। তারাপুর। একটা কত আগে পার করে আছে। কৃত্তিবাস পেরিয়ে চলে এসেছি। কৃত্তিবাসের পরে মালিকতা, তারপরে তারাপুর। আমরা তারাপুর বাঁধে এসেছি। কত চওড়া হয়ে গেছে এখানে, দ্বীপ শেষ হয়ে গিয়ে কতটা চওড়া এখানে। ও রাস্তাটা দেখো, বিউটি। কি ঠান্ডা এখানে। এখান দিয়ে আবার একটা রাস্তা চলে গেছে। মানে সেই একদম আদি গ্রাম বাংলা বলো, এরকম পাওয়া যায় না কিন্তু। বাস শেষের পরেই একটা তারামার মন্দির। কোন দিক দিয়ে বাদ? চাষ করেছে এদিকে, সব চাষ, কলার চাষ, শীতকালীন সবজির চাষ সব হচ্ছে। তার তোমার হাইস্ট ছিল। কি সুন্দর জায়গা। হ্যাঁ, সুন্দর জায়গা, ওই তোমার হাইস্ট সুন্দর চাষ করে, কত সবজি চাষ করে কষ্ট করে। এই রাস্তায় চলে যাওয়া মানে ওরে বাবা। এই রাস্তাটায় তাও যেতে পারি, যেটা দিয়ে আসলাম ওটা তো যেতে। আমরা কত কিলোমিটার এসেছি? 5 কিলোমিটার না, আমরা 8 কিলোমিটার চলে এসেছি। তারাপুর আঞ্চলিক বিবেকানন্দ হাই স্কুল। মানে এইটা তারাপুর, এটা তারাপুর। এটা তারাপুর বাদ ছিল। ওদিক করে কি করবো আমরা? আমরা বলা কথাটা এমনি যাচ্ছি, কোনো কাজে যাচ্ছি। কলার চাষ হচ্ছে। নামো। হেলমেটটাকে কোনখানে রাখবো? ওইখানে ঝুলিয়ে দেবে। আমরা এখন সাহেবডাঙ্গা ফেরিঘাটে। কত ঠাকুর, এই ওপর দিয়েও যাওয়া যায়। কত ব্রিজ। হ্যাঁ, ব্রিজ। যখন জল ভরে যাবে ওপর দিয়ে যেতে পারবে। ওই দেখ ছাগল টোটো যাচ্ছে, ওপর দিয়ে টোটো যাচ্ছে। কলা টোটো যাচ্ছে, নৌকোয় উঠবে টোটো। ওই দেখ একটা লরি উঠেছে, দেখ। এটা পানা। ওই দেখো ওখান থেকে সব গাড়িগুলো যাচ্ছে। হ্যাঁ, ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওরা এদিকে আসবে। আমার মনে হয় ওটা ভোরেই চলে আসবে আবার। অন্যদিকে যাচ্ছে গো। কি এটা? কি গো? ওপারটা বলা গো, নদী এসে মিশেছে মনে হচ্ছে।
আমি কি ওখানে যাব? না, ওখানে ওখানে আজকে যাবো। আমাদেরকে নিয়ে গেল না তো জাহাজটা, এই নৌকোটা। আমি এখন নদীর ঘাটে এসেছি। হুম নদীর ঘাটে এখন নৌকায় উঠবো। হুম, টাটা। টাটা হয়ে গেল। নদীর ঘাটে এসেছি, এটা গঙ্গা। ওই যে একটা নৌকো আসছে, আমরা এই নৌকোটা দেখে তারপর বাড়ি যাবো। ওই নৌকাতে উঠে ওখানে যাব। না না, ওখানে আজকে যাবো না। আজকে ভাবছি যাবো আজকে না। যাবো না, কালকে আবার যাবো। এই পরের দিন যাবো, কালকে এই আর পরে আরেকদিন আসবে, সেদিন যাবো। ওই যে আসছে ওই একটা নৌকো আসছে। ওতে উঠবো না, আসছে কেন? কবে উঠবে? ওই নিয়ে গেল সকালে নৌকো সব বেরিয়ে দিল। এই স্কুটার দেখো আরামসে পার হয়ে যাবে। হ্যাঁ, স্কুটার বাইক সব পার হয়ে যাবে, আরামসে পার হয়ে যাবে। আমাদের এই বলগড় পর্যন্ত আসতেই হবে 1 ঘন্টা বেশি লেগে। এই যে উঠছে এরা, এদিক দিয়ে ওদিক না যাই, এবার উঠে ঘুরে আসি। ভর্তি হলে ছাড়বে। উঠে পড়েছি নৌকোতে, উই! চলে এসছি নৌকো থেকে। এবার আমরা অন্য জায়গায় যাবো। এখানে নদীর ধারে কত ঠাকুর রেখে দিয়েছে, কত ঠাকুর এখানে বসিয়ে রেখে দিয়ে চলে গেছে, নদীতে ফেলেনি। কি ঠাকুর কি জানি, করতে হয়। এগুলো কি ঠাকুর? নমো করো সব ঠাকুর। ওই তারা মা, কি সুন্দর তারা মা হয়েছে। নমস্কার, চলো। এটা কি মন্দির? হ্যাঁ, মন্দির। আবার এগুলো সব ভরবে, ভরে আবার এই নৌকোটা ছাড়বে। ইটের কারখানা, এখানে ইট তৈরি হয়, নদীর ধারেই ইট তৈরি হয় বেশিরভাগ। ওই যে ইটের পুরানো চিমনি, ওইখানে একটা চিমনি আছে, আর এইখানে হচ্ছে ইট বানানো হচ্ছে। আমরা যে অরেঞ্জ কালারের ইটগুলো দেখি, সেইগুলো এই মাটি দিয়ে তৈরি করে পোড়ায়, পুড়িয়ে ইট বানায়। গাবলু ঘুরে বেড়াচ্ছে আর আমি চা খাচ্ছি। এখন আমরা যাচ্ছি হবিবপুর। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। আমরা কখনো এই রাস্তাটায় আসিনি, মানে তারাপুর হয়ে হবিবপুর যাওয়া। আর এখানের রাস্তাগুলো এত সুন্দর, সাথে গ্রামগুলোও কি সুন্দর। দুই দিকে পাটকাঠিগুলোকে সুন্দর করে দাঁড় করিয়ে শুকাচ্ছে, আর আশেপাশের গাছপালা, মাঠ, এগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমাদের এখানে এইরকমই, যেখানেই বেরোই, একটু গ্রামাঞ্চলের দিকে গেলেই এইরকম ধরনের প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাই। তো এইগুলো দেখতে দেখতে আমাদের একটা অভ্যেসই হয়ে গেছে। এরপরে যাবো আমরা ইস্কনে। হ্যাঁ, বড় মন্দির। আমরা এখন এসেছি হবিবপুর ইস্কন মন্দিরে। মন্দিরে জুতো খুলে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, কি সুন্দর সব গাছ লাগিয়েছে এখানে। পেছন দিকে আরো সুন্দর সুন্দর বাগান আছে। আর এই যে মন্দির, জগন্নাথ, কৃষ্ণ, সব বসে আছেন ভক্তরা। আর এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট, প্রসাদ পাওয়া যায় এখানে। প্রসাদ এখানে প্রসাদ পাওয়া যায়। সাদা। সাদা। কি সাদা? কোন সাদা মুখস্থ? তো এসেছিলাম 3 তলা দেখেছিলাম, এখন 5 তলা হয়ে গেছে এটা। তাই না? এটা কোন তলা মন্দির? এটা মন্দির না, এটা হচ্ছে থাকার জায়গা, গোশালা। এখানে আমাদের তো ভক্তির অন্য জায়গায়। ঘাস কাটার মেশিন। দেখেছি ওদের জন্য দেখেছি। বাবা, ওদের জন্য ফ্যানও আছে। ওই দেখ, ওদের বাড়ি। 4 বছর আগে এখানে এই জায়গাটায় বসে ছবি তুলেছিলাম, আবার এখন এসে এখানে ছবি তুলছি। কত বড় একখানা কড়াই। এখানে হয় না বোটিং, জল ঢুকে গেছে গো বোটের মধ্যে। হ্যাঁ, মনে আছে আমরা এইখান দিয়ে ওই দিকটা গেছিলাম, রাজহাঁস ছিল ওই কোনায়। এখন রাজহাঁস নেই, সব কোথায় চলে গেছে। সেই 4 বছর আগে যখন এসেছিলাম তখন এখানে যাওয়া যেত। ঘাট ফাট সব ভেঙে গেছে, দেখেছো? খুব একটা মেনটেনেন্স হচ্ছে না এখানে। এদিকে আসো, এদিকে আসো। আমরা যে এখানে গিয়ে নাম্বার বাড়ি যাচ্ছি এবার আমরা। চলো বসি আমরা বসে আছি খাবারের আশায়। উনি স্পাইসি খাবেন বলেছেন, ওই জন্য আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করেছি। ফিশ ফিঙ্গার খাবি তো? আবার সস দিয়ে, ঝাল ঝাল সস দিয়ে খাবে। যে জীবনে ঝাল খায় না সে খাবে ফিশ ফিঙ্গার।
কফি এসছে। প্লেট দেবো? হ্যাঁ হ্যাঁ। এখানে আবার দেখছি হাইওয়ে ফ্লাইওভারের ওপরেই প্রোগ্রাম শুরু করেছে। রাস্তাটা এখনো চালু হয়নি বলে এখানে শুরু হয়ে গেছে প্রোগ্রাম। পাশে আবার দেখছি যে গানের সাথে কেউ নাচুক না নাচুক, একজনকে দেখতে পেলাম বেশ সুন্দরভাবে নেচেই যাচ্ছে আপন মনে, সে তার নিজের তালেই নাচছে। নাচ দেখতে দেখতে আমরাও চললাম বাড়ি। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।